পশু দেখেছো? পশু, দুই পায়া পশু, হ্যাঁ দেখতে আমাদের মতনই। তোমরা মানে বাহ্যিকভাবে যদি দেখো তাহলে তাদেরকে মানুষই মনে হবে, কিন্তু তারা মানুষ নয়, মানুষ রূপী পশু। হ্যাঁ, পশুদের সাথে যদি তুলনা করি তাহলে পশুদের অপমান করা হবে। যদি পশুদের সাথে তুলনা করি পশুদের অপমান করা হবে, যদি কুকুরের সাথে তুলনা করি কুকুরটারই অপমান করা হবে। তারা হচ্ছে তার থেকে নিম্ন স্তরের। এরকম কিছু মানুষ এই আমাদের সমাজে বাস করছে। আজকে আমি একটা খবরের চ্যানেল দেখলাম, সেই খবরের চ্যানেলে সেই একই রকমের কথা উঠে আসছে। যেই চ্যানেলে যেই শোতে গিয়ে এই কিছুদিন আগে একটা সনসনি খবর তোমরা শুনতে পেয়েছো, হ্যাঁ রণবীরকে নিয়ে যে ঘটনাটা তোমরা শুনতে পেয়েছো, যে এখানে তার নিজের, হ্যাঁ তাদের নিজের জন্মদাত্রীর সেক্সুয়াল ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে। তারপর তার উপরে একাধিক কেস এমনকি জনস্বার্থ মামলা পর্যন্ত তার উপরে দায়ের করা হয়েছে। হলো দ্বিতীয়ত একই রকম যার শোতে গিয়ে এই ধরনের কথাটা সে বলেছিল, আজকে সেই মানুষটাই এসে আবার, হ্যাঁ গতকাল সেই মানুষটা আবার একটু এরকম মানে কুরুচিকর মন্তব্য করলো। কুরুচিকর মন্তব্য। এরা কন্টেন্ট ক্রিয়েটার, এরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, মানে ভিউজ মিলিয়নে মিলিয়নে বিলিয়নে বিলিয়নে ভিউজ হয়। এরা হচ্ছে আমাদের সমাজের কন্টেন্ট ক্রিয়েটারের হেড, মানে এক ডাকে তাদের সবাইকে চেনে। তাদের মানসিকতা দেখেছো? তারা কি নোংরা দেখেছো? ছি ছি ছি, নেওয়া যাচ্ছে না, এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের নেওয়া যাচ্ছে না। কোন দর্শকরা সেখানে বসে হাতে তালি দেয় যেখানে একটা বাচ্চা লড়াই করছে তার মৃত্যুর সাথে, যেখানে লড়াই করছে একটা মা একটা বাবা, সাথে সাথে গোটা বাংলা, হ্যাঁ গোটা বাংলা, এমনকি দেশে পর্যন্ত বহু জায়গা থেকে তার এই ফান্ড এসেছে। গোটা বাংলার মানুষ রাস্তায় রাস্তায় করছে, ফান্ডিং করছে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। হ্যাঁ আমি কার কথা বলছি? অস্মিকার কথা বলছি। অবশ্যই তোমরা প্রত্যেকটা মানুষ জানো, আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু হলে পরেও তাকে ডোনেট করেছি যাতে সে মানুষ, সেই বাচ্চাটা, ফুটফুটে বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক। কি হয়েছে ওই ফুটফুটে বাচ্চাটার? কি হয়েছে তোমরা প্রত্যেকটা মানুষ জানো। ওই 1 বছরের বাচ্চার এমন একটা বিরল রোগ হয়েছে যেই রোগটার জন্য 16 কোটি টাকা সম্ভবত তার দরকার। সেই 16 কোটি টাকা জোগাড় করা মামুলি ব্যাপার নয়, কিন্তু মা বাবা কাকুতে মিনতি করছে, হাতে পায়ে ধরছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তাদের হয়ে অস্মিকার হয়ে বহু এনজিও কাজ করছে, বহু মানে প্রত্যেকটা মানুষ, আমি কি বলবো, গায়ক থেকে নায়ক পর্যন্ত কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে এবং ফান্ডিং এর জন্য হেল্প চেয়েছে। সেরকম জায়গায় দাঁড়িয়ে একটা সেন্সিটিভ একটা ইস্যুকে, সেন্সিটিভ একটা বিষয়কে নিয়ে এই ধরনের খিল্লি করা মানুষ, মানে কি বলবো, পশুগুলাকে, আমি পশু বলতেও ঘৃণা লাগছে আমার। তার কি বক্তব্য জানো, কি কথা বলেছে জানো? ধিক্কার জানাই, ছোট লোকটাকে ধিক্কার জানাই। এবং আমরা তো ছোট্ট থেকে ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আওয়াজ তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের তোলা উচিত, যে কমপক্ষে কন্টেন্ট ক্রিয়েটারের নামে, বাক স্বাধীনতার নামে এরকম নোংরামি করা বন্ধ হোক নোংরামি করা। আর ওয়াইটিতে এসে এই ধরনের নোংরামি করছে এবং কিছু দর্শক সেটাকে উপভোগ করছে। তারাও বাড়িতে সন্তানের জন্ম দিয়েছে, অথচ অন্য একজনের সন্তানকে নিয়ে যখন কেউ কাটাছেড়া করছে, অন্য একজন সন্তানের যে এত বড় একটা রোগে আক্রান্ত, সেটাকে নিয়ে খিল্লি করছে, সেখানে বসে কিছু দর্শক হাতে তালি দিচ্ছে এবং হাসছে। কি বলছে সেই ছোট লোকটা? বলছে এই যে এত কোটি টাকা লাগবে, এত কোটি টাকা যে একটা রোগের জন্য লাগবে, কি গ্যারান্টি আছে ওই টাকাটা ওঠার পরে তার মা বেঁকে বসবে না? মানে রোগটার জন্য টাকা, এত কোটি টাকা লাগবে, সবার কাছ থেকে ফান্ডিং করা হচ্ছে, সবাই টাকাটাকে ওর কাছে পৌঁছচ্ছে। আমরা জানি কত কোটি টাকা উঠেছে এবং কতটা কোটি টাকা প্রয়োজন আছে, আমরা সবাই জানি। 6 মাসের মধ্যে ওই কত কোটি টাকা, 16 কোটি টাকা উঠাতেই লাগবে, জোগাড় করতেই লাগবে, না হলে কিন্তু বাচ্চাটার খুব খারাপ পরিস্থিতি হবে, আমরা প্রত্যেকটা মানুষ জানি। এই শয়তানটা বলছে যে 16 কোটি টাকা ওঠানোর পরে যদি মা বাবা মিলে ডিসাইড করে যে বাচ্চাটা ট্রিটমেন্ট করাবো না, বাচ্চাটা যদি আমরা চিকিৎসা না করাই, যদি 16 কোটি টাকা আমরা নিজেরাই আত্মসাৎ করে নিই, 16 কোটি টাকা রাজার ব্যাপার, তাহলে কি বাচ্চার নাম নিয়ে ফান্ডিং উঠিয়ে মা বাবা আত্মসাৎ করবে সেই টাকাটা? তাদের মানসিকতা বুঝতে পারছো? আচ্ছা আমার মনে হয়
তাদের মানসিকতা তাদের পরিবার থেকে সৃষ্টি হয়েছে। তারা তাদের বাবা মার কাছ থেকে এটা শিখেছে। তাদের বাবা মা এরকম ধরনের শিক্ষা দিয়েছে যে পয়সার জন্য যা ইচ্ছে তাই করা যায়। পয়সার জন্য তার ছেলেকেও বিক্রি করতে পারবে, এরা পয়সার জন্য তার মাকে বিক্রি করতে পারবে, এরা পয়সার জন্য তার বাবাকেও বিক্রি করতে পারবে, পয়সার জন্য তার বোনকে পর্যন্ত বিক্রি করতে পারবে। এদের কাছে টাকাটাই সর্বপ্রথম। এদের কাছে কোনো সম্পর্কে কোনো মান ইজ্জত বলতে কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই এদের মান সম্মান। এদের কাছে শুধুমাত্রই একটাই উদ্দেশ্য, টাকা। টাকার উদ্দেশ্য না হলে পরে এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এরকম ধরনের কুমন্তব্য করতে পারে না। তারপরে আরেকটা কর্তব্য বলেছে, কি বলেছে জানো? যে বলেছে যদি এই টাকাটা দেওয়ার পরেও, এই ইঞ্জেকশনটা দেওয়ার পরেও বাচ্চাটা যদি না বাঁচে, কি গ্যারান্টি বাচ্চাটা বাঁচবে? তার থেকে ভালো টাকাটায় আত্মসাৎ করে দিই। এদেরকে তোমার মানুষ মনে হচ্ছে? মনে হচ্ছে এরা মানুষ? এদের গায়ে মানুষের চামড়া তোমাদের মনে হচ্ছে? এদের বিরুদ্ধে কেস করা উচিত নয়? এদের চ্যানেলটাকে বন্ধ করা উচিত নয়? কি সোশ্যাল মিডিয়াতে এরা বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এরা নিজেকে প্রমাণ করে। কি শেখাচ্ছে? মানবিকতা। এদের মধ্যে মানবিকতা রয়েছে, এদের মধ্যে সম্পর্ক রয়েছে। এরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালে কি শিখাতে এসেছে এবং কি শেখাচ্ছে? শেখাচ্ছে বাবা মার ব্যক্তিগত জীবন, বাবা মার যৌনক্রিয়া কিভাবে উপভোগ করবে সন্তান। কি শেখাচ্ছে? শেখাচ্ছে একটা সন্তানকে বাঁচার জন্য যেই মা বাবা দিন রাত মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে টাকা চায় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে, যখন টাকা উঠে যাবে মা বাবার সেই টাকা আত্মসাৎ করে বাচ্চাটাকে মেরে ফেলবে। এই ধরনের শেখাচ্ছে। ধিক্কার জানাই এই ধরনের মানুষগুলোকে, ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে। আমার মনে হয় তাদের পরিবারে এরকম মানুষ রয়েছে যেখানে দেখে এগুলো শিখেছে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ও যদি ছোটবেলার থেকে না দেখতো যে টাকা দিয়েও সম্পর্ক বিক্রি হয়, তাহলে এই কথাটা হয়তো বলতে পারতো না। আমি ওকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই এখানে দর্শকদের, আমি জিজ্ঞাসা করতে চাই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারদের, যে তোমরা কি বলছো এখানটায়? তোমাদের বক্তব্য কি? যে তোমরা কি পারবে যখন তোমার সন্তান বা তোমার মা তোমার বাবা অসুস্থ হয়ে যাবে এবং তোমার কাছে প্রচুর টাকা আসবে এবং সেই টাকাটার লোভে পড়ে তোমার সন্তানকে মেরে ফেলতে পারবে? ওই মানুষটা যে কদিন পরে বিয়ে করবে এবং সেখানে তার সন্তান জন্ম হবে, ঠাকুর না করুক সেই রোগটা তার সন্তানের হোক, ঠাকুর না করুক এই রোগটার জন্য টাকা চাইতে ওরও দাঁড়ে দাঁড়ে ঘুরতে হোক, যদি হয় এরকম, তাহলে কি যখন টাকাটা পেয়ে যাবে ও তার সন্তানকে মেরে ফেলবে? ওর তো নিজেই বললো কি গ্যারান্টি আছে বাচ্চাটা বেঁচে যাবে? তার মানে বাচ্চাটাকে কোনো প্রয়োজনই নেই ওর ইঞ্জেকশনটা দেওয়ার, টাকাটা আমি আত্মসাৎ করে ফেলি। এগুলোকে বললাম না, মানুষ রূপী জন্তু জানোয়ার, এরা হিংস্র জন্তু জানোয়ার। এদের কারণেই আজকে সমাজের এই দুরবস্থা, এদের কারণেই আমাদের আজকে এই সমাজ অবক্ষয়ের দিকে অগ্রগতি। হ্যাঁ, এদের কারণে, এদের মানসিকতার কারণে। ধিক্কার জানাই এরকম মানুষকে, ধিক্কার জানাই এরকম মানসিকতাকে। প্রত্যেকটা ছোট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, বড় ব্লগার বলো, এদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো প্রয়োজন। বাক স্বাধীনতা আছে বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি না। বাক স্বাধীনতা আছে বলেই মানুষকে হাসাবো বলে, কন্টেন্ট ক্রিয়েট করব বলে আমি কারোর ইমোশনস, কারোর বাচ্চা, কারোর মা, কারোর বাবাকে নিয়ে এরকম করে হেলায় ইয়ার্কি ঠাট্টা করতে পারি না। সব কিছু একটা সীমারেখা থাকা দরকার, একটা সীমারেখা থাকা দরকার প্রত্যেকটা মানুষের। এই মানুষটাই তিলোত্তমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল, এই মানুষটা কিচ্ছু হয়নি। এরা বড় মাথা, এরা বড় বড় ব্র্যান্ডে কাজ করে, বড় বড় টাকা, কোটি কোটি টাকা লেনদেন করে, এই জন্য এরা কিচ্ছু কোনো আইনের আয়তা আসতে পারবে না, কোনো কিচ্ছু হবে না, এদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠবে না। আমি অবাক হয়ে যাই, আমাদের সমাজে এরকম মানুষ এখনো বিরাজমান এবং তার বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। আওয়াজ শুধুমাত্র ছোটখাটো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে, যাদের 1 টাকা যদি ইনকাম হয় 2 টাকা খরচ হবে, সেই সব মানে দুমড়ে মুচড়ে ফেলার জন্য সেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের চেষ্টা। অথচ যারা ওখানে বসে রয়েছে কোটি টাকা ইনকাম করছে, যারা নোংরামি করছে, যারা সোশ্যাল মিডিয়াতে নোংরামি ছড়াচ্ছে, মানুষের মানসিকতার মধ্যে প্রভাব ফেলছে, তাদের বিরুদ্ধে একটাও আওয়াজ নেই, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। ধিক্কার জানাই এরকম মানুষকে, এরকম সমাজকে, এরকম সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে, এরকম মা বাবার জন্ম দেওয়া সন্তানকে।